আনারসের জুস কিংবা পাইনাপেল জুস খুবই মজাদার ও পুষ্টিকর একটি খাবার। আপনারা চাইলেই খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই জুসটি বাসায় তৈরি করতে পারেন। এই গরমে একটু স্বস্তি পেতে চাইলে এক্ষুনি এই রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন মজাদার পাইনাপেল জুস। জুসটি তৈরি করার জন্য এখন আমি একটি আনারস নিয়ে নিয়েছি। প্রথমে একটি ছুরির সাহায্যে আমি আনারসের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এখন আমি ছুরি দিয়ে চারপাশ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আনারসের জুস তৈরি করার জন্য আনারসের খোসাগুলো একটু ডিপ করে কাটতে হবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে নেব। এখন টুকরো করা আনারসগুলো আমি ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি এবং 2 টুকরো লেবু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে আমি এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ ব্যবহারের ফলে খুব সুস্বাদু হয় খেতে এই জুসটি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। পানি দেওয়ার পর সব কিছু ভালোভাবে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন জুসটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। জুসটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি জুসটি খুব ভালোভাবে ছেঁকে নেব। তার আগে আমি গ্লাসে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। এখন আমি জুসটা খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই পাইনাপেল জুস বা আনারসের জুস। এই গরমে আপনি চাইলেই খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই জুসটি আপনার পরিবারের সদস্যদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। দর্শক, আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমি চেষ্টা করব এরকম মজার আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।